সাধু তো কোনো অলৌকিক শক্তিও দেখায় না যে তার ঘরে লাইন লেগে যাবে। জানে সব অলৌকিক তার মধ্যে, তার ভেতরে জমা আছে, সব অলৌকিক শক্তি আছে, কিন্তু উনি তো দেখান না, গোপনে রাখেন, যে ধরা দেন না, যে ওটা আপনি জানবেন না। আর যদি একটু অলৌকিক শক্তি একটু দেখতে পেতেন, দৌড়ে দৌড়ে তার ঘর আর ঘর থাকতো না, ওখানে একটা অট্টালিকা হয়ে যেত, বিরাট মন্দির হয়ে যেত। উনি তো আর ওইসব দেখাবেন না, ওনার ভেতরে লুকিয়ে আছে অলৌকিক। কারণ প্রতিটি সাধু সন্ত মহান্ত মহাপুরুষের হৃদয় মাঝে অলৌকিক ক্ষমতা, কারণ লৌকিক জগতের সম্পর্ক তাদের নাই, তাই তারা অলৌকিক জগতের সম্বন্ধে, তারা অলৌকিক জগৎকেই তারা জানে, কিন্তু তবুও দেখায় না। হ্যাঁ, তারা সব পারে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এনারা ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারে। আর সমাজ দেশ রাষ্ট্র তো দূরের কথা, বলো না গো রাধে রাধে। সেই জন্য সাধু সন্ত মহান্ত মহাপুরুষকেই না চেনা পর্যন্ত আমার এই চোখ দুটো আর কোনো কাজই লাগবে না। আমার ভগবানও অত সুখী হয় না যদি তুমি সাধু সন্ত মহান্ত মহাপুরুষের চরণে যদি শরণাগত না হও, যদি তাকে চেনো, যদি তাকে না চেনো। হ্যাঁ, এই দুয়ের মাঝে তুমি যদি অবস্থান করো, ভগবানকে তো ভালোবাসি, প্রণাম করি, শ্রদ্ধা করি, সাধুকে চিনি না চিনি তাতে কি সমস্যা? বলে না, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনির শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। জানো, এই তিনকে সমানভাবে দেখতে হবে। গুরুতেই তোমার গুরুর প্রতি তোমার শ্রদ্ধা আছে বলে আছে, ঠিক একই রকম ভাবে বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকবে। বৈষ্ণব আর গুরুতে কোনো তফাৎ নাই, এক তত্ত্ব। তুমি বৈষ্ণবের প্রতি অমর্যাদা করবে, কোনো লাভ নাই। তাই গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনির শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। সকল বিঘ্ন যদি দূর করতে চাও, তাহলে এই তিনির শরণ নাও। তিনির শরণ না নিলে বিঘ্ন দূর হবে না, হতে পারে না। আজ গোকুলে আনন্দ উৎসবে, তাই নন্দ মহারাজ কি করলেন জানো? ধেনু নাম নিয়তে প্রাদা, কতগুলো ধেনু দান করলেন? 20 লাখ। আছে কয় লাখ? মাত্র 9 লাখ। 9 লাখ আছে, এখনো 9 লাখ রয়ে গেছে। 20 লাখ দান হয়ে গেছে, 9 লাখ শেষ হয় নাই। ও তো কখনো শেষ হবে না, ও তো অলৌকিক বস্তু, লৌকিক জগতের কোনো বস্তু তো না। প্রেমের জগতের যা অবস্থান আর সংসার জগতের অবস্থান এক নয়। প্রেমে কি হয়? প্রেমে বৃদ্ধি হয়, ত্যাগে বাড়ে। ত্যাগে এখানে কমবে না, ত্যাগে বৃদ্ধি হবে। হ্যাঁ, আর ভোগে কমবে, বলো না গোড়া ধেরাতে। তুমি যদি ভোগ করো তাহলে কমবে, কিন্তু ত্যাগে বৃদ্ধি হবে, ত্যাগে কখনো কমবে না। এই জন্য তারে ত্যাগ করলে পাওয়া যায়। বেশ, এরপর নন্দ মহারাজ বার্ষিক কর দিতে মথুরায় গেলেন। মথুরায় যাবার পর এবার সেখানে বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার হলো। বসুদেব এলেন, দুইজনের সঙ্গে দৃঢ় আলিঙ্গন করলেন। ভাই, শুনলাম একের পর এক 6টি সন্তান নিষ্ঠুর কংস হত্যা করল। বলে হ্যাঁ ভাই, 7ম গর্ভ সেও গর্ভ অবস্থাতেই নষ্ট হয়ে গেল। 8ম গর্ভ সে এক কন্যা হলো, সেও আকাশে উড়ে গেল। আমার আর কেউ রইল না। তবে শুনেছি তোমার নাকি এই বুড়ো বয়সে সুন্দর একটা ছেলে হয়েছে, তবে তুমি বেশিক্ষণ এখানে থেকো না। কংসের দূতেদের যে অত্যাচার শুরু হয়েছে, তাড়াতাড়ি চলে যাও। নন্দ মহারাজ চলে আসলেন। এইদিকে পুতনাকে প্রেরণ করলেন। কে? কংস। পুতনাকে কংসেন প্রহিতা ঘোরা পুতনা বাল ঘাতিনী শিশুংশ্চ চারণি গণন্তি পুরগ্রাম ব্রজাদিষু। কংসেন প্রহৃতা ঘোরা, কংস মহারাজ কি করেছেন? পুতনাকে প্রেরণ করেছেন। পুতনাকে পুতনা, পুত শব্দের অর্থ শুদ্ধ, না শব্দের নাবাচক। যে শুদ্ধ না, যে ভালো না, তার নাম পুতনা।
যে ভালো না, তার নাম পুতনা। কতটা খারাপ? যতটা খারাপ হতে পারে। যতটা খারাপ হলে অন্যের কষ্ট হয়, যতটা খারাপ হলে সমাজের ক্ষতি হয়। পুতনাকে, পুতনা সে যে মাতৃগর্ভস্থ সন্তানকে নষ্ট করে দেয়, সে পুতনা। পুতনাকে, পুতনা সে যে জানার চেষ্টা করে আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে, সেও পুতনা। পুতনাকে, পুতনা সে যে নিজের সন্তানকে খুব স্নেহ করে, খুব ভালোবাসে, আর অন্য সন্তানদের হিংসা করে, সেও পুতনা। নিজের বাচ্চাকে খুব ভালোবাসলো, পাশের ঘরে ওই আত্মীয় স্বজন তাদের যে ছেলে মেয়ে আছে তাদের দেখতেই পায় না। একটু মোটা হয়েছে, পাশের বাড়ির পোলাটা মোটা হয়েছে, নিজের পোলাটা পাতলা হয়ে গেছে। দেখ না, দেখ কি খাস, আর তুই কি দেখছ কত মোটা হয়েছে। এও পুতনা, বলো না গো রাধে রাধে। পুতনা কি? পুতনা সে যে খুব হিংসুটে, তবে আবার অভিনয় করতে পারে প্রেমের, সেও পুতনা, বলো না গো রাধে রাধে। খুব হিংসুটে কিন্তু অথচ আবার প্রেমের অভিনয় করে, সেও পুতনা। নিজের মারে যদি দেখলো আনন্দে মুখটা একদম ফুলের মতন হয়ে গেল, মা গো তোমারে কত ভালোবাসি গো, কতদিন পরে দেখলাম, আইসো বসো। আর শাশুড়িকে দেখলে মরেও না, মরলে শ্রাদ্ধ করতাম আনন্দ কইরা, কবে যে মরবো তার ঠিক নাই। শাশুড়িকে দেখলে জ্বলে গেল, মরার কথা চিন্তা করলো, আর মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করলো। শাশুড়িটা মারার কোনো ব্যবস্থা আছে? তাড়াতাড়ি মরবো এমন কোনো যন্ত্র আছে? ওষুধ কিছু খাওয়াইলে যদি মরে, যেন বুঝে না আমি মারছি। এও পুতনা। আবার অপরপক্ষে এও পুতনা, নিজের মেয়েকে খুব ভালোবাসে আর অন্যের মেয়েকে হিংসা করে, সেও পুতনা, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, এক পক্ষ তো শুধু নয়, দুই পক্ষেই পুতনা আছে। এবার প্রশ্ন হবে, তোমরা কারা কারা পুতনার চরিত্রে এখন অভিনয় করো, তোমরা বলো। যারা যারা পুতনার চরিত্রে অভিনয় করো, তারা কিন্তু এই পুতনার চরিত্রটা বাদ দিতে হবে, বলো না গো রাধে রাধে। কে কে আছো পুতনার চরিত্র এখন? পুতনার চরিত্রে কে কে আছো একটু হাত তুলে আমাকে বলো। ওই যে একজন হাত তুললো, বোঝে নাই। ওই জায়গাটা ফাঁকা কেন? ওখানে পুতনা বইছে নেই, ফাঁকা রাখো না। ফাঁকা রাখলে ওখানে কলিকাল বইবো আর তোমাকে উঠাই দিব, বলে ওট ওট ওট, ফাঁকা রাখো না, আসো আসো, এটা আগে আসো। ওই জায়গাটা ফাঁকা রেখো না, এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো না গো। নাকি ওখানে হাওয়া কম, নাকি কি সমস্যা? ফ্যান নাই? এ তো হবে না। ওখানে ওই জায়গাটা কি করে হবে? ওখানে অন্তত 15 জন বসবে। হরিশ্বর, জয় জয় শ্রী রাধে। তাই পুতনার চরিত্রকে যদি তুমি সংশোধন করতে চাও, যারা যারা পুতনার চরিত্রে আছো, আমি বলবো না আর হাত তুলতেও বলবো না, মনে মনে ঠিকই জানা আছে যে চোর না, সে জানে আমি চোর, চুরি কইরা খুব আনন্দে আছি। যে পুতনা সে জানে আমি পুতনা। এবার যে যে পুতনার চরিত্রে অভিনয় করছো, সে অভিনয়গুলো ছাড়ো। এবার অভিনয় ছাড়তে গেলে কি করতে হবে বলো, যাও বলো কি করতে হবে? রাধা 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 রাধা, দুটো হাত ওপরে তুলে করতালির সেবার সাথে রাধা। জয় জয় শ্রী রাধে। রাধা মন্ত্র সবাই খুব
প্রাণ ভরে, মন ভরে, হৃদয় ভরে, চোখ বন্ধ করে খুব আকুলতার সাথে শ্রী রাধে। রাধা 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 রাধা, বাহ 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 বাহ, রাধা 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 রাধা, 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 রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা রাধা রাধা, শ্রী রাধা। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে, বাহ কি সুন্দর, কি আনন্দ, কি সুখ। আহা, রাধা 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 রাধা, রাধা कहिए राधा रानी की। राधा 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 राधा
শ্রী রাধে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা তাকে কোলে করে নিয়ে বসে আছেন, আর পুতনা সেজে গুজে এসেছেন। আগেই তো বলেছি পুতনাকে যে সাজগোজ করে থাকে, ধরা দেয় না। ভেতরে পুতনার স্বভাব, বাইরে লক্ষ্মীর মতন সাজসজ্জা। সেও পুতনা, বাইরে রং, ভেতরে ঢং। বলো না গো রাধে রাধে। সেই পুতনা এসে যেই না দাঁড়িয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ এতক্ষণ চোখটা বড় বড় করে সবাইকে দেখছিল, এবার চোখটা বন্ধ করে নিল। কি গো ঠাকুর, চোখ বন্ধ করলে কেন? বলে আমি সবার দিকে তাকাই না। বলে যার দিকে তাকাই তার কল্যাণ হয়ে যায়, আমি সবার দিকে তাকাই না। তাই পুতনার দিকে আমার নজর নাই। পুতনার দিকে আমি তাকালে চলবে না তো। বেশ, আচ্ছা এবার কি করলে জানো? যারা মহাদেবের প্রিয়জন তারা বলল, ও বুঝলাম, মহাদেবকে স্মরণ করছিলেন। কৃষ্ণ মহাদেবকে স্মরণ করে বলছিলেন, হে দেবাদিদেব মহাদেব, দেখো আমার ওই বিষ পান করার স্বভাব নেই, এসো তুমি বিষ পান করে যাও, আমি তো স্তনামৃত পান করব, বিষ তুমি পান করো। আবার বলছেন না, অন্য কারণে চোখ বন্ধ করেছেন। কি জানো, দৈত্যরাজ বলির কন্যা রত্নমালা, ইনি মানে কে? পুতনা। পুতনা এখন কে? রত্নমালা ছিল, এখন পুতনা হয়েছে। বলির কন্যা ছিল। কি হয়েছিল? যখন ভগবান শ্রীকৃষ্ণ বলির সভায় গেছেন, তখন প্রথম দেখেছিল রত্নমালা। দূর থেকে দেখে ছেলেটিকে ভালোবেসে ফেলেছিল। কি সুন্দর দেখতে, দেখ চোখ দুটো কি সুন্দর, দেখ দেখ ছেলেটা কি সুন্দর। এ যদি আমার ছেলে হতো না, তাহলে একে আমি স্তনামৃত পান করাতাম, খুব আদর করতাম। ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ল, তখন আমার খুব আনন্দ হয়েছিল। কৃষ্ণ বলছেন মনে মনে, চোখ বন্ধ করে, তখন আমার খুব আনন্দ হয়েছিল। কেউ যদি আমায় বলে কি সুন্দর, আমি ভালোবাসি, তবে আমার এত সুখ হয়, এত আনন্দ হয়, তাই আমার আনন্দ হচ্ছিল। কিন্তু তারপর যখন 3 পা মানে এক চরণে স্বর্গ, এক চরণে মর্ত, আর এক চরণে তার পিতাকে সুতলে পাঠিয়ে দিলাম, তখন কি ঘটনা ঘটলো জানো? এই সেই রত্নমালা চিৎকার করে বলে উঠল, এই ছেলেটা, এই দুষ্ট ছেলেটা, একে আমি স্তনামৃত পান করাতাম? না না না, স্তনামৃত পান করানোর নাম করে এর মুখে বিষ দিতাম, বিষ দিয়ে মারতাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে, তাই তুমি এসেছো, তুমি বিষ মেখে এসেছো, কিন্তু মায়ের মতন স্তন মুখে দেবে তো? আমি বিষটা না দেখে স্তনটাই দেখছি, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, ভগবানের কাছে যেই আসে তাকে ভগবান কৃপা করেন, যেই আসুক। পুতনার মতন দুষ্টকেও ভগবান কি করলেন? তাকে কাছে টেনে নিলেন, বলো না গো রাধে রাধে। পুতনার কোলে উঠলেন, পুতনা মুখে স্তন দিলেন, আর এমনভাবে স্তন পান করে নিলেন, আর প্রাণটা বেরিয়ে গেল। যখন প্রাণ বেরিয়ে গেল না, তখন সে প্রাণ কি বলবো, বললেন, ওরে আমি তোকে মারতে এলাম, তুই আমায় মেরে ফেললি রে, তুই আমায় মেরে ফেললি। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমার কাছে যে আসে, যে যেটা দেয় আমাকে, তাকে সেটাই আমি ফেরত দিই। যদি কেউ আমায় মৃত্যু দিতে চায় না, আমি তাকে মৃত্যু ফেরত দিই। কেউ যদি আমায় ভালোবাসা দিতে চায়, তবে তাকে ভালোবাসা ফেরত দিই। কেউ যদি আমায় সুখ দিতে চায়, তবে তাকে আমি সুখ ফেরত দিই। এবার তুমি বলো, তুমি আমায় কি দেবে? তুমি যা দেবে আমি তাই তোমাকে ফেরত দেবো, বলো না গো রাধে রাধে। এই জন্য ভগবানকে কেউ ভালোবাসলে ভগবান ভালোবাসা ফেরত দেন, অনেক বেশি করে ভালোবাসা ফেরত দেন। সেই জন্য আমরা না ঠিক বুঝে উঠতে পারি না, আমরা ঠিক ভালোবাসা দিয়েছি তো, দিলে কিন্তু ভালোবাসা ফেরত পাবো।
দুঃখ যদি ফেরত পাই না, তাহলে আসলে ভালোবাসি নাই এখনো। বলো না গো রাধে রাধে। এরপর সকটা সুর উদ্ধার করলেন, তৃণাবর্ত সুরকে উদ্ধার করলেন, তারপর নামকরণ সংস্কার হলো। ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখা হবে। গর্গ মহারাজ এসেছেন। গর্গ মহারাজকে গর্গ পুরোহিত রাজন योदुनं सुमहातपा ब्रजं जगामनन्दस्य वसुदेव प्रचोदितो। গর্গ মহারাজ ছিলেন যদুবংশীয় কুলপুরোহিত। তিনি এসেছেন, বসুদেবের ঘরে এসেছেন। আর বসুদেবের ঘরে আসার পর বসুদেব তাকে এবার পাঠালেন কোথায়? নন্দালয়ে। কারণ সেই মুহূর্তে রোহিণীর পুত্রের নামকরণ করানোর প্রয়োজন আছে। তাই রোহিণীর পুত্রের নামকরণ করার জন্য এলেন গর্গ মহারাজ, যদুবংশীয় কুলপুরোহিত। কিন্তু নন্দ মহারাজ বললেন, আপনি আমার পুত্রের নামকরণ করুন। বলেন না, এটা তো সম্ভব হবে না, কারণ কংস যদি জানতে পারে, বলে কেউ জানতে পারবে না, দয়া করে আমার পুত্রের নামকরণ করুন। গর্গ মহারাজ মনে মনে ভাবছিলেন, ভালোই হলো, কৃষ্ণের নামকরণ করব। আমি নামকরণ করার কে? কৃষ্ণ তো যে নাম, এ নাম তো পূর্ব থেকে এসেইছে। আমি নতুন করে তার নাম আর কি রাখবো? ভগবান যার অনন্ত নাম, অনন্ত মানে যার নামের শেষ নাই, অশেষ যার নাম। তবে হ্যাঁ, আমি নামের একটু প্রশংসাটা করতে পারি, তাই ভালোই হলো। গর্গ মহারাজ মনে মনে ভাবছিলেন, ভালো হলো। মুখে বললেন, কোথায় নামকরণ করব? গোপন জায়গা চাই, শুদ্ধ স্থলী চাই। বলে সবচাইতে শুদ্ধ স্থলী হলো বাড়ির মধ্যে। কোনটা বলুন তো? প্রথম হলো মন্দির। মন্দিরের মতনই আরেকটা জায়গা আছে, যদিও এই জায়গাটা এখন জায়গার অভাবে এই জায়গাটাকে আমরা জায়গা দিই না। তার নাম গোয়ালঘর। গোয়ালঘর এখন আর বাড়িতে নাই, বাড়ি ছোট হয়ে গিয়েছে। অনেক তালায় তালায় তালা বেড়েছে। তালা যত বাড়ছে তত মানুষের সংকীর্ণতা, মনের সংকীর্ণতা, মন ছোট হয়ে যাচ্ছে। তালা বাড়ছে কিন্তু মন আরো ছোট, আরো ছোট, আরো ছোট হচ্ছে। বড় কষ্ট, বড় সমস্যা জানেন। হ্যাঁ, গোয়ালঘর নাই। গ্রাম সাইডে কখনো কোথাও দেখতে পাওয়া যায় গোয়ালঘর আছে, গোশালা আছে, কিন্তু আজকাল গোশালাও মানে ওই রকম গোশালা, লাভ হবে সেই নিমিত্তে কয়েকটা রাখা হয়েছে, কিন্তু গোমাতা না। জার্সি, হলস্টাইন, বিদেশি কয়েকটা রাখা হয়েছে। যার দুধ পান করলে কখনো ভগবত সেবা হবে না, যার দুধ দিয়ে ভগবানের সেবাও হয় না, এটা জেনে রাখুন। শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন, শিবকে দুধ দিয়ে স্নান করাবেন। কোন দুধ দিয়ে স্নান করাবেন? জার্সি। অত সুখ হয় না। দেশি গোমাতার দুধ চাই ভগবত সেবায়। এমনকি আপনি যে দুধ পান করবেন তাও দেশি গোমাতার দুধ আপনাকে পান করতে হবে। নতুবা যদি আপনি কখনো কোনো সময় জার্সির দুধ আপনি পান করলেন, তাহলে জেনে রাখুন আপনার কি কি হবে। কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা 100 ভাগ, হাই প্রেশার হওয়ার সম্ভাবনা 100 ভাগ, এছাড়া আরো অনেক ব্যাধি হবে আপনার শরীরে, আপনি লিখে রাখতে পারেন। আর দেশি গোমাতার দুগ্ধ যদি আপনি পান করেন, তবে এই বিষয়গুলো থেকে আপনি মুক্ত থাকবেন। তবুও বিচার করে পান করতে হবে, খুব সাবধান। দেশি গোমাতার দুধ আপনারা যদি পান না করে যদি জার্সি, হলস্টাইন, বিদেশির যে দুধগুলো আছে
সেগুলো পান করলে কিন্তু আপনাদের নানা প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু এটা বানানো কথা বলছি না, একদম বিজ্ঞানের যুক্তি সহকারে কথা বলছি। যে বিদেশির যে গো, যে রূপ আমরা যেটা দেখি, ওটা আসলে কি প্রকারে তৈরি হয়েছে জানেন? ওটা গোমাতার সঙ্গে ক্রস করা হয়েছে অন্য কোনো পশুকে, কেবলমাত্র দুধের জন্য। বিশুদ্ধ গো ওখানে নাই, ওখানে সংকর হয়ে গিয়েছে। শুধুমাত্র একটাই কারণ, বেশি দুধ হবে সেই জন্য। বেশি দুধের জন্য কত কত সর্বনাশ করছি আমরা। দুধের মধ্যে যে বিষয়গুলো পাচ্ছি সেই বিষয়ে 6খানা উপাদান থাকে। দেশি গোমাতার দুধে 6টি উপাদান থাকে। এই জন্য দেশি গোমাতার দুধকে সুষম আহার বলা হয়, সুষম খাবার। কোনো খাদ্যদ্রব্যকে সুষম বলা হয় নাই, একমাত্র দুধ, এই দুধকে সুষম বলা হয়েছে। কিন্তু জার্সি বা অন্যান্য বিদেশির যে দুধ, সেই দুধে 6খানা গুণ এখন আর নাই, দোষে রূপান্তরিত হয়েছে। দুধের মধ্যে গুণ নাই, দুধের মধ্যে দোষ এসে গেছে। দুধ বেশি করবার জন্য এমন কিছু রাসায়নিক খাবার খাইয়ে দুধকে করা হয়েছে বিকৃত। দুধকে করা হয়েছে কেবলমাত্র বেশি করবার জন্য, সেখানে নানা প্রকার ক্রিয়া করা হয়ে সেই দুধ আর দুধ নাই। সেই দুধ তো এমনিতেই পুষ্টিকর নয়, তার মধ্যে আবার ওই রাসায়নিক খাবার। সেই জন্য আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকলো, দুধ পান করা ভালো, কিন্তু বিচার করে পান করুন। দুধ দ্বারা ভগবানের সেবা করুন, দুধ দিয়ে ভগবানকে স্নান করান। শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করানোর সময় খুব সাবধান, যে কোনো দুধ দিয়ে স্নান করালে হবে না। এই জন্মাষ্টমী আসছে, দই, দুধ, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত, সেই পঞ্চামৃতে 5টি অমৃত তুল্য। দই, দুধ, ঘি, দই, দুধ, ঘি, এই গব্যামৃতের এই 3টি বিষয়, দই, দুধ, ঘি। দই কোন দই দেবেন? কাঁচা দুধের দই, কিন্তু যে কোনো দুধের দই দিলে কিন্তু ভগবানের অত সুখ হবে না। ঘি কোন ঘি? গব্য ঘি, গব্যামৃত। কোন গব্যামৃত? দেশি গোমাতার ঘি। ঘি সম্বন্ধে ভালো করে জানবেন। ওই দোকান থেকে ঘি কিনে নিয়ে এলেন, খুব সুন্দর, গন্ধটাও ভালো, ও গন্ধ তৈরি করা কোনো ব্যাপার না। গন্ধ করা যায়, কেমিক্যাল দিয়ে গন্ধ বানানো যায়। দোকানের যে ওই প্যাকেটের ঘি, ওতে কোনো বিশ্বাস রাখবেন না। ঘি সম্বন্ধে আপনি জানেনই না, চর্চা করা হয় না, তাই আপনার জানা নাই। এই যে কত ক্ষতিকারক, কোনো এক প্রাণীর কি দিয়ে দেবে তার ঠিক নাই। সেই জন্য ঘি সম্বন্ধে ভালো করে জানতে হবে। ভগবানের সেবা করছেন, এইদিকে আপনার জাত মেরে দিল, আপনার ভক্তি বিনষ্ট হয়ে গেল। সেই জন্য নিজের হাতে দুধ তৈরি করে যেভাবে ঘি তৈরি করা হয়, সেই প্রসেস যদি জানা থাকে ভালো। যদি না থাকি, যারা ঘি তৈরি করে এমন কারোর সঙ্গে যোগাযোগ করুন। ওইরকম নয় যে ক্রিম কিনে নিয়ে এসেছি ভালো ঘি, এখানেও ডুপ্লিকেট আছে। ক্রিম কিনে নিয়ে এসেছে নদিয়া থেকে, রানাঘাট থেকে ক্রিমগুলো আসে, আর সেই ক্রিমগুলোকে জাল দিয়ে ঘিতে কনভার্ট করা হয়। ক্রিমগুলো কি ভালো? ক্রিমগুলো কি একদম বিশুদ্ধ? খুব সন্দেহ আছে, কিন্তু ভীষণ সমস্যা আছে। সেই জন্য দেশি গোমাতার যে গব্যঘৃত, সেই গব্যঘৃতের দিকে আপনার ধ্যান দিতে হবে। দোকান থেকে অমুক ব্র্যান্ডের খুব ভালো চলছে, খুব সুন্দর গন্ধ, আমরা প্রতিদিন এটা খাই, এরকম নয়। সেই জন্য ঘি থেকে অতি সাবধান, দুধ থেকে সাবধান, দই থেকে সাবধান।